আচ্ছা, তো আজকে একটা কথা বলে রাখি। আজকের যে ভিডিওটি সেটা কিন্তু আমরা কোথাও বাইক নিয়ে যাইনি। আজকের ভিডিওটি হয়েছে রামনবমী স্পেশাল। কারণ আমরা যেখানে থাকি আমাদের বাড়ির সামনে একটি বিখ্যাত রাম মন্দির আছে, আর সেটি নিয়েই আজকের ভিডিওটি। আজকের ভিডিও বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আমাদের দুজনকে একসাথে দেখতে পাবেন না, পুরোটাই ভয়েস ওভার থাকবে। তাই যদি কিছু ভুল হয়ে থাকে ভয়েস ওভারে ক্ষমা করে দেবেন, আর অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখবেন। ওকে, গুড মর্নিং বন্ধুগণ। আবারও কিন্তু আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দিনটা দেখতে পাচ্ছি খুবই পরিষ্কার, আর আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল। কেন না, আছে কিন্তু রামনবমী। আর এখন আপাতত আমরা দাঁড়িয়েছি কোথায় বন্ধু? শখের বাজার। হ্যাঁ, শখের বাজার। এটা তো রামরাজা। হ্যাঁ, এই রামরাজার তলা কীভাবে, শখের বাজার থেকে কীভাবে রামরাজার তলা হলো এটাই জানতে হবে আজকে। আমি এই কথাটাই আমি পুরো ভিডিওটা দেখতে থাকুন, বলবো আমরা। ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রামরাজাতলা এই স্টেশনে যে কত মানুষ ধীরে ধীরে আসতে আরম্ভ করে দিয়েছে। আমরা ওভারব্রিজের উপর দাঁড়িয়ে ভিডিও ক্যামেরাটি করছিলাম, তো সেখানেই আমরা দেখতে পেলাম যে এত লোকের সমাগম হয়। শুধু যে এই বছর নয়, প্রত্যেক বছরই কিন্তু রামনবমীর দিনে একই রকম ভিড় হয়। একবার খালি ভিড়টা দেখুন, কত মানুষ, কত দূর দূর থেকে মানুষ আজকের দিনে আসে এখানে পুজো দিতে। এই আজকের দিনে কিন্তু এই রামরাজাতলায় প্রচুর মানুষের সমাগম হয়, অসংখ্য মানুষের সমাগম হয় এই রামরাজাতলায়। কারণ সকালবেলা কিন্তু ভগবান রামের কাছে পুজো দিতে যাওয়া, আর রাতের বেলা কিন্তু এখানে মেলা হয়। আর আজকের ভিডিওটি আমরা রামরাজাতলা স্টেশন থেকে শুরু করেছিলাম, কারণ এখান থেকেই কিন্তু ভগবান রামের কাছে যাওয়ার লাইন শুরু হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা যে মা বোনেরা, মাসিরা, দিদারা কিন্তু হাতে পুজোর ঝুড়ি নিয়ে কিন্তু এই ট্রেন থেকে নেমেই কিন্তু লাইন দিয়ে আরম্ভ হয়ে যায়। আর এই স্টেশন থেকে কিন্তু মন্দিরের ডিস্টেন্স প্রায় ধরে রাখুন আপনি 650 থেকে 700 মিটার। এত আগে থেকে কিন্তু লাইন পড়ে যায়, আর এখান থেকেই লাইন দিয়ে আরম্ভ হয়ে যায়। আর আশেপাশে দেখছেন অনেক রকমের ফলের দোকান আছে, মিষ্টির দোকান আছে। তো আস্তে আস্তে এগিয়ে গেলাম। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যারা ভক্তরা আসবেন বা যারা পুজো দিতে আসবেন, যারা দর্শন করতে আসবেন, তাদের যাতে কোনো রকম কষ্ট না হয় সেই জন্য কিন্তু এখানে জল, রসনা, তারপর আপনাদের লস্যি, এগুলো সব কিন্তু দেওয়া হয়। তার মধ্যে আমি একটু রসনা খেয়ে নিলাম, কারণ যা গরম পড়েছে একটু গলা ভেজানো দরকার, সবসময় ঠান্ডা থাকা দরকার। তা দেখুন, শুনলেন রাজার কথা। তা আমি একটু চলে এলাম, কারণ বলেছিলাম প্রথমেই যে এই জায়গার নাম আগে ছিল শখের বাজার। তা তখন রাজা শুনে একটু অবাক হয়ে গিয়েছিল যে এই জায়গার নাম ছিল শখের বাজার। আসলে হ্যাঁ, এই জায়গার নাম ছিল শখের বাজার। তখন বাস করতেন এখানে, তখন জমিদারের একটা দাপট চলতো। সাঁতরাগাছির জমিদার অযোধ্যা রাম চৌধুরী তখন ছিলেন। তা অযোধ্যা রাম চৌধুরী থাকাকালীনই অযোধ্যা রাম চৌধুরী তখন একটা স্বপ্নাদেশ পান যে এখানে রামচন্দ্র আছেন। তা সেই স্বপ্নাদেশ পাওয়ার পরই এখানে রাম ঠাকুরের প্রতিষ্ঠা করায়। কিন্তু এই রাম ঠাকুর প্রতিষ্ঠার জন্য একটা ঝামেলার সৃষ্টি হয়, কারণ এখানে আগে সরস্বতী পুজো হতো আর চাষাবাদ হতো। তা সেই চাষাবাদ হতো, সেই জন্যই সরস্বতী পুজোটা হতো। কারণ অনেকেই জানেন হয়তো সরস্বতী পুজো একটা চাষের সঙ্গে একটা রিলেটেড একটা ব্যাপার আছে। তা ওটা অত আমি বলছি না, আপনারা মোটামুটি জানেনই। তা এখানে সেই সরস্বতী পুজোর সময় একটা মেলা সঙ্গম হতো, যেখানে যার ফলে এখানে একটা শখের বাজার নাম ফাম এরা সব ছিল। তা তখন এই ঝামেলার সৃষ্টির পর জমিদারেরও একটা দাপট তখন একটা ছিল। তো জমিদার খুব সুন্দর একটা সলিউশন এখানে নিয়ে এসেছিলো। ব্যাপারটা হচ্ছে, দেখবেন রাম আর সীতার মাঝখানে ঠিক ওপরটা করে মা সরস্বতী বিরাজ করছেন। তা কেন বিরাজ করছেন? এই কারণেই বিরাজ করছেন, যেহেতু ওখানে সরস্বতী পুজো হতো, তো জমিদার ঠিক করলেন যে রাম সীতার মাঝখানে সবার মাথার ওপরে বিদ্যার দেবী মা সরস্বতী থাকবেন। তা এখনও পর্যন্ত সেইভাবেই কিন্তু মূর্তিটা তৈরি হয়ে আসছে। আর এটা হচ্ছে স্বপ্নাদেশের মূর্তি, এটা কিন্তু নিজের কল্পনার তৈরি মূর্তি বা নিজের বানানো মূর্তি নয়। এটা স্বপ্নাদেশ পেয়েছিলেন, এইভাবেই পুজো হয়ে আসছে। এই পুজোর সাথে সাথে আস্তে আস্তে এই জায়গার নাম হয়ে ওঠে রামরাজাতলা। আগে এখানে মেলা হতো মাত্র 1 সপ্তাহ। তা 1 সপ্তাহের পর আস্তে আস্তে মানুষের একটা ভালোবাসা, বাবা রামচন্দ্রকে ছাড়বেন না, এই ভালোবাসার টানে আস্তে আস্তে তৈরি হয় 15 দিন।
তারপর আস্তে আস্তে এখন চলে এসেছে 4 মাস, গোটা 4 মাস মেলা থাকে। সেইভাবেই একই রকমভাবে পুজো হয়, সকালে ভোগ, দুপুরে ভোগ, এমনকি সন্ধ্যা আরতির সময় ভোগ দেওয়া হয় বাবা রামচন্দ্রকে। আর আপনারা যদি, হ্যাঁ ভালো কথা, ভোগ যদি আপনারা নিতে চান এখানে সকালবেলা চলে আসতে হয়, সকালবেলা এসে ভোগের টিকিট কাটতে হয়। আর এখানে বসিয়ে খাওয়ার কোনো রকম ব্যবস্থা নেই, মায়সা ভোগ দিয়ে দেওয়া হয়, বাড়িতে যে যা নিয়ে গিয়ে খেতে হয়। এখানে এটা বলে দিলাম, এখানে অনেকেরই ইচ্ছা থাকে যে বাবা রামচন্দ্রের ভোগ পাবো, তাই এইভাবে ভোগ আপনারা পেতে পারেন। একদিন মাছের ঝোল না হলে চলছে না, একবেলা মাংস না হলে চলছে না। আজ নবমী তিথি, ভগবান রামচন্দ্রের জন্মদিন। সেখানে দেখুন মুরগির দোকানগুলো সব খোলা আছে, মাংসের দোকানগুলো খোলা আছে। যত কি ভিড়টা করতে পারবে তত ভাবে যে আমি শ্রেষ্ঠ হব, তত ভগবানকে পাবো। এতে ভগবান। তো এতক্ষণ আপনারা সানির কাছ থেকে শুনলেন যে এই জায়গাটির নাম আগে শখের বাজার ছিল, তারপর শখের বাজার থেকে কি করে এই জায়গাটির নাম রামরাজাতলা হলো। তো আশা করছি আপনাদের শুনে ভালো লাগলো বা আপনারাও জানতে পারলেন যে এই জিনিসটি হয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু আস্তে আস্তে মূল মন্দিরের দিকে চলেই এসেছি প্রায়। ওই সামনেই হচ্ছে মূল মন্দির। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমরা একটা জিনিস করেছিলাম, এখানে আসলে লস্যি দিচ্ছিল। হঠাৎ দেখতে পাই যে এই যে লস্যি দিচ্ছিল, আপনাদের আগেই বলেছিলাম যে লস্যি দেওয়া হয় এখানে, মানে যারা দর্শনার্থীরা আসে তাদের কিন্তু যাতে কোনো রকম কষ্ট না হয়, মানে জল পিপাসা বা তাদের মনোরঞ্জন কিছু করার জন্য, যাতে তাদের শান্তি থাকে, ঠান্ডা থাকে। তো সেই জন্যই তো সানি প্রথমে লস্যিটা নিয়ে নিয়েছিল। আহা কি খেতে দেখছেন, সুন্দর। তারপর আমিও নিয়েছিলাম। দেখুন আমি একদম প্রায় মানে নাচতে নাচতে খাচ্ছিলাম লস্যিটা। মানে এতই ভালো লেগেছিলো লস্যিটা নাচতে নাচতে। যাই হোক, তো এখানে একজন বয়স্ক লোক একটি বাচ্চার কপালে তিলক এঁকে দিচ্ছিলেন রামের নাম করে। তো সেটি পেয়ে বাচ্চাটিও খুব খুশি হয়ে গেল। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন প্রবেশ দরজা, এই যে লাইন, এইটি হচ্ছে মেন লাইন। তো ওই যে হচ্ছে প্রবেশ পথ দেখতে পাচ্ছেন, ওই যে ডান দিকে। আমি নিয়ে যাচ্ছি প্রবেশ পথের সামনে আপনাদের। তো কেউ কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগছে ভিডিওটি আপনাদের, ঠিক আছে? আর আগের কমেন্টগুলো আপনারা যেরকম কমেন্ট করে আসছেন, দয়া করে সেরকম কমেন্ট করতে থাকুন, আমাদেরও কিন্তু খুব ভালো লাগে কমেন্টগুলো পেয়ে। তো এই যে হচ্ছে, এটি হচ্ছে প্রবেশ পথ, এটা দিয়ে আপনারা প্রবেশ করবেন মন্দিরের ভেতরে। তো এখানে কিন্তু বেশ ভালোই লাইন পড়েছে কিন্তু, ঠিক আছে? তো অনেকেই কিন্তু অনেকক্ষণ থেকে কষ্ট করে দাঁড়িয়ে আছেন জাস্ট এই জায়গাটায় আসার জন্য। আর এটি হচ্ছে মন্দিরের ব্যাক সাইড, মানে এটির পেছনেই হচ্ছেন প্রভু শ্রীরাম আছেন। আমরা কিন্তু ভিডিও করতে করতে ভেতরে যেতে পারিনি প্রভু শ্রীরামের পুজো দেখানোর জন্য আপনাদের, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমরা এখানে রিকোয়েস্ট করেছিলাম ভেতরে যেতে দেওয়ার, কিন্তু আমাদের দেয়নি। কিন্তু আমরা এই কমিটির একজন, মানে আমরা এখানে ভেতরে একজনকে বলাতে উনি কিন্তু আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে আমরা গিয়ে ভিডিওটি করতে পারি। আর সত্যিই খুব ভালো ব্যবস্থা করে দিয়েছিলেন, মানে আমরা কল্পনা করতে পারিনি যে এতটা সুন্দরভাবে আমরা ভিডিওটি করতে পারবো ভেতর থেকে। তো আর এটি যেটা দেখিয়ে দিই আপনাদের, যে এটি হচ্ছে মন্দির থেকে বেরোনোর পথ, এই হচ্ছে বাহির পথ, যেটা দিয়ে আপনারা মন্দিরে পুজো দেওয়ার পর কিন্তু এটা দিয়ে বেরিয়ে আসতে হবে আপনাদেরকে। তো আমরা শেষমেশ সুযোগ পেয়ে গেলাম বাবা রামচন্দ্রের পুজো দেখার, তার সাথে আপনাদেরও সুযোগ করে দিলাম। আর দেখুন কীভাবে বাবার মন্দিরের সামনে কীভাবে ভিড় জমেছে, মানে কত কত মানুষ মানে লাইনে দাঁড়িয়ে আছে, তার সাথে কতজন মানে আরও আসছে, বেরোচ্ছে, যাচ্ছেন। মানে সত্যিই মানে এটা একটা দর্শনীয় জিনিস। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী। আর মন্দিরের বাইরে ধূপবাতি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে মন্দিরের ভেতরে কোনো অগ্নিকাণ্ড না ঘটে। কারণ অনেক মানুষের ভিড় জমা হয়, তো যাতে কারোর কোনো ক্ষতি না হয়ে যায় সেই জন্য মন্দিরের বাইরে ধূপবাতি দেওয়ার ব্যবস্থা করা আছে।
এই রাম মন্দিরের সাথে সাথে আরও অনেকগুলি ছোট ছোট মন্দির আছে, যেমন বাঁ দিকে আছে বামন অবতার, ডান দিকে আছে রাম ভক্ত হনুমানজি, আর সামনে আছে নাট মন্দিরের ওখানে রাজা রামচন্দ্র আর মা সীতা, নারায়ণ আর মহাদেব। আর যেদিকে দেখাচ্ছিলাম না আমরা ধূপ মোমবাতি জ্বালাচ্ছে ভক্তগণেরা, ওখানে আছে সত্যবান সাবিত্রী আর যমরাজ। তাই এখানে একটা কথা বলি, এই রামরাজাতলায় মা সারদা দেবীও এসেছিলেন 1909 খ্রিস্টাব্দে। মা সারদা দেবী জল বসন্ত রোগ থেকে সেরে ওঠার পর গোলাপ মা ও যোগিনী মার সঙ্গে ললিতবাবুর গাড়িতে করে রামচন্দ্রকে দর্শন করতে ও পুজো দিতে এসেছিলেন। দেখতেই পেলেন রামচন্দ্রকে দর্শন করার জন্য যে ভিড়, কীরকম ভিড় হয় আমাদের এই রামরাজাতলায়, সেটা আপনি বুঝতেই পারছেন। আপনারা সবাই, রাজা কিছু বলবে? আর আমরা সত্যি মানে ভাগ্যবান যে আমরা এখানে জন্মেছি, মানে আমরা এখানকারই, আমরা দুজন এখানকারই ছেলে বলা চলে। মানে ছোটো থেকে এত বড় হয়েছি, এখানেই থাকি আমরা, প্রায় হয়ে গেল প্রায় ধরুন কিছু না হোক 26-27 বছর হয়ে গেল আমরা এখানেই আছি। এটা আমাদের কাছে খুবই সৌভাগ্যের ব্যাপার। আর আপনারাও দেখলেন তাহলে ভিডিওর মধ্যে যে আশপাশে আমাদের আজকের দিনটা, মানে আজকের এই রামনবমীর দিনটা আমাদের এখানে কীরকমভাবে উদযাপন করা হয়, কত কত মানুষ পুজো দিতে আসে, অনেক অনেক দূর দূর জায়গা থেকে পুজো দিতে আসে। তো আপনাদেরও দেখাতে পারলাম, এটাও আমাদের কাছে একটা সৌভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আপনাদের হয়তো ভিডিওটা ভালো লেগেছে আশা করি। আর রামচন্দ্রের যে আজকে এই রাম রাজা, তার হিস্ট্রিটা কেমন লাগলো, শখের বাজার থেকে রাম রাজাতলা হলো, সেই হিস্ট্রিটা, সেই গল্পটা কেমন লাগলো? আর এটা কিন্তু সত্যি আমি জানতাম না, মানে হয়তো আপনারা অনেক হাসাহাসি করবেন যে এখানকার ছেলে হয়ে যে তাও জানে না, সত্যি এই ব্যাপারটা জানতাম না যে এটা শখের বাজার নাম ছিল আগে। এটা আমি সত্যি, এটা আমি সানির থেকে আজকে জানলাম, আমিও জানলাম। তো যাই হোক, তাহলে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যতবার ইচ্ছা দেখবেন। টাটা। টাটা।